আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুন হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। প্রকাশ্যে গুলি করে হত্যাকারী রুবেল ও ইব্রাহিমকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি। মূল পরিকল্পনাকারী শীর্ষ সন্ত্রাসী রনি সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। সোমবার দুপুরে একটি হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে যান তারিক সাইফ মামুন। আগে থেকেই তাকে অনুসরণ করে হত্যাকারীরা। হাজিরা দিয়ে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনে আসতেই তাকে গুলি করে রুবেল ও ইব্রাহিম। মামুনের মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় খুনিরা। আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সরাসরি হত্যাকাণ্ডে জড়িত 2 আসামি সহ 5 জনকে গ্রেপ্তার করে তারা। ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন, আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক, যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই চিনে। ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার, 2টি পিস্তল উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর 10/11/2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, এক সময়ের মুদি দোকানদার রনি এখন শীর্ষ সন্ত্রাসী। তার সাথে বিরোধের কারণেই খুন হয় মামুন। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা 3 জনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।